আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। তো এই যে দেখতে পাচ্ছেন লতি, আমি কিন্তু লতি নিয়ে টানাটানি করছি, কারণ কালকে লতি আছে সেগুলো কাটা হয়নি। তো এখন আমি সেই লতিগুলো কাটবো। তো লতি কিন্তু সবাই পছন্দ করে, লতি পছন্দ করে না এমন কোনো মানুষ নাই। লতির তরকারি, তো এই যে দেখুন লতিগুলো কত সুন্দর, একদম তরতাজা। তো আপনাদের একটু দেখাই, কীভাবে দেখাবো বলেন তো। তো এই যে দেখুন, এভাবে একটু ধরি আমি হাতে, তারপরে আপনারা দেখেন লতিগুলো কত সুন্দর। এই যে দেখেন, সুন্দর লাগছে না? একদম ফুটে উঠছে ওয়ালের সাথে, একদম ওয়ালমেটের মতো লাগছে না? কত সুন্দর। তো আমি এইটা এখন কাটাকাটি করব। তবে লতি কিন্তু সবাই খাইতে পছন্দ করে এবং লতির প্রচুর গুণাগুণও আছে, কিন্তু সেটা আমি বলবো না, তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন। তবে লতি কিভাবে কাটাকাটি করে সেইটি কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই আছেন লতি পছন্দ করেন খেতে, কিন্তু কাটার জন্য কিন্তু অনেকে খায় না। তো আমিও মাঝে মাঝে এরকম সমস্যায় পড়ি, আমিও কাটার জন্য আনি না এবং খাই না। তো আজকে আমি একটা অন্য পদ্ধতিতে লতি কাটবো, তো দেখতে থাকুন আমার সাথে, আমার সঙ্গেই থাকেন, কোথাও যাবেন না। যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন, আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমাকে ভালোবেসে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এখন বাজে বেলা 10টা, আমার এই লতি কাটাকাটি করব, তারপর এগুলো কাটাকাটি করে সুন্দর করে কিন্তু আমি ফ্রিজে রেখে দেব। এটা আমি কালকে রান্না করব, কিন্তু আজকে রান্না করব না। আমি সব সময় লতি রান্না করলে কিন্তু আগের দিন কাটাকাটি করে রাখি, পরের দিন রান্না করি, একদম ঝামেলা মুক্ত হয় তাহলে, ঠিক আছে। আর এই যে দেখেন আমার পাকের ঘরটা আমি একদম পরিষ্কার করে রাখছি। সকালবেলা সব কাজকর্ম করে নাস্তা বানিয়েছি, রুটি বানিয়েছি, ডিম, চা এগুলো দিয়ে সবাই খাওয়া দাওয়া করছি। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করি না, তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এই যে দেখেন আমার রান্নাঘরের থেকে ভিউটা কীরকম আসছে, কত সুন্দর না? আজকে আকাশটা একদম পরিষ্কার, মনে হয় বৃষ্টি হবে না নাকি। যাই হোক, হোক, হইলেও ভালো, না হইলেও ভালো। তো এই যে দেখেন আমি কিন্তু সব কিছু পরিষ্কার করে রাখছি একদম। তারপর শেষে এখন এই লতি কাটবো। তো কোন পদ্ধতিতে লতি কাটবো, তো সেটাই এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনারা সবসময় এভাবেই কাটবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। অনেকেই কিন্তু লতি খুবই পছন্দ করে। আর এই যে এই পলিথিনের ভিতরে কিন্তু আমি রাখবো লতিগুলো কেটে। তো লতি কিন্তু অনেকেই চিংড়ি মাছ দিয়ে খায়, আবার কেউ ইলিশ মাছ দিয়ে খায়, আবার কেউ শুটকি দিয়ে খায়। কিন্তু বোনেরা একটা কথা, আমি কিন্তু লতি একদম সুদাও যদি রান্না করে আমি তাও খেতে পারি। লতি কি বলি, লতি, কচুরমুখী, কচু, এগুলো একটা ভালো খাবার, তাই না? বলেন তো আপনারা কে কে পছন্দ করেন, হাত তোলেন। তো আমি এই যে দেখেন হাতের ভিতরে কি বেঁধেছি, কাপড় বেঁধেছি, কাপড় একদম চিকন করে কেটে তারপর শেষে হাতে পেঁচিয়ে তারপর শেষে গিট দিয়ে নিয়েছি। তারপর এখন এই যে কাটাকাটি করব, দেখেন এইভাবে করলে কি আর হাতে কোনো দাগ পড়বে না, কিচ্ছু হবে না। তো আপনারা চাইলে এরকম করতে পারেন। আর যদি ওরকম না করেন, হাত একদম কালো হয়ে যায়, তারপর শেষে ওগুলো উঠাইতে যা সমস্যা হয় আঙ্গুলের, আমি বুঝি, আমার হয়েছিল, ঠিক আছে। তো তারপর থেকে কিন্তু আমি এই পদ্ধতিটা, তো বোনেরা অনেকক্ষণ লাগিয়ে তারপর শেষে এই লতি কাটা আমি শেষ করছি। তো আমি ফ্রিজে উঠিয়ে রেখেছি, কালকে রান্না করব। তো এখন দেখুন সেটা হচ্ছে এই পর্দাগুলো আমার টানানো ছিল, তো এগুলো একটু আমি ওয়াশ করব, যার জন্য আমি এই যে দেখেন খুলে ফেলাইছি, পাইপ টেপ সব খুলছি, খুইলা এখন এইগুলারে ঢুকাবো। এই যে এইগুলা ঢুকাবো, এগুলো আমার আগের পর্দা। তারপর কালারটা কিন্তু অনেক সুন্দর, এই যে। তো এইগুলো হয়েছে আমি এই আজকে এই জানালায় দিব। আর এই যে দেখেন ময়লা আসে দেখে আমি ঢাইকে দিছি চাদর দিয়ে। তো এগুলোর জন্য কাবার আনতে হবে, মেয়ে বাসা আসলে তারপর শেষে কাবার আনবো। তো এইখানে হয়েছে আমি এখানে 4টে পর্দা হলেই হবে। হ্যাঁ 4টে, দুইটা 4টে। তো এখান থেকে 4টে এখানে দিয়ে দেব, এখান থেকে 4টে এইখানে দিয়ে দেব। আর এগুলার ওয়াশ করবো আজকে আমি। আর এই যে এই দুইটা দিয়ে দেবো আমি, এই যে
এখানে দরজায় দিয়ে দেবো এই দুইটা, এই যে দরজায় দুইটা দিয়ে দেবো। আর হয়েছে এই পর্দা দুইটাও খুলবো, এই যে এগুলো ওয়াশ করবো। এই যে এই পর্দা দুইটা ওয়াশ করব। আর এইখানে এই যে জানালাটা খুলছি, এখানে দেখি কি পর্দা দেওয়া যায়। আমার মনে হয় এইখানে পর্দা না হইলেও চলে, আপাতত আমার পর্দার সংখ্যা কম, মানে 2 সেট পুরো নাই, 2 সেট পুরো হলে তাহলে আবার ঠিক আছিল। তো এইখানে মনে হয় এই দরজাটা দিয়ে দিলেই হবে টাইমে। এই যে এটার দরকার নেই, এই পর্দা দুইটা খুলবো, খুলে তারপর শেষে এইখানে দেবো। আর এই পর্দা দুইটা খুলে ফেলে ওয়াশ করার জন্য। তো এই হয়েছে আজকে আমার কাজ। দেখেন রান্নার পাশাপাশি কত কাজ করলাম। আর এখন হচ্ছে আমি একটু চা খাইতেছি, বুঝছেন। এই যে ঘর মুছবে এখন, ছেলে আইসে করবো। তো এখন হচ্ছে চা খাবো। এই যে 12টা বাজে, তো 12টা বাজে হলে ওর স্কুল ছুটি হয়, আসতে আসতে আধা ঘন্টা লাগে। তো চা খাই আমি, ও আসলে তারপর গোসল করে ভাত খাবো। এগুলো হচ্ছে আদার চা, চিনি ছাড়া। লিকাটা একটু কড়া দিছি, যার জন্য একদম কালো দেখা যাইতেছে। আর এইখানে এই পর্দাগুলোই আছে, এগুলো ওগুলার সাথে সেট করা আর কি, মানে এক সেট। আমি যে নতুন পর্দা আনছি ওই পর্দা আরও আমার লাগবে, কারণ আমার এক হিসেবে 3টা বেডরুম, 3টা বেডরুমের পর্দা কিন্তু অনেক লাগে। আর আমার আগে ছিল 2টা বেডরুম, তো পর্দা শর্ট হয়ে গেছে। তো কোথাও যাবেন না, আমার সঙ্গে থাকবেন। আমি চা খেয়ে তারপর আবার ফিরে আসতেছি আপনাদের সঙ্গে। আর আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটুকু ভালো লেগে থাকে, প্লিজ তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার প্রচুর চায়ের নেশা। সকালে চা খেয়েছি, তারপর আবার এই যে এখন 12টা বাজে খাইতেছি, আবার বিকেলে 3 বেলা চা খাওয়াই লাগে। তো বোনেরা দেখুন, এই যে এতক্ষণ বসে এই যে পর্দাগুলো, পুরনো পর্দাগুলো টানিয়ে দিয়েছি। আর নতুন পর্দাগুলো আমি এই যে দেখেন ঘরের মেঝেতে রেখেছি। এগুলো এখন আমি বাথরুমে নিয়ে যাব, ভিজাবো। আর সেই সাথে একবারে গোসল করেই বের হব। তো এই দুটো দিয়েছি দরজায়, যে সবুজ কালার, এই দুইটা দরজায় দিয়েছি। আর কাজ করতে করতে হাঁপিয়ে গেছি, জানেন না। 2 দিন ধরে বলতেছি যে এই পর্দাগুলো আমাকে একটু খুলে দাও, কেউ দেয় না। আমি টুল দিয়ে দিয়ে তারপরে এই কোনায় সে কোনায় গিয়ে উঠে দাঁড়িয়ে তারপর শেষে খুলছি। অনেক কষ্ট হয়েছে, প্রচুর কষ্ট হয়েছে, জানেন না। তো এই যে দেখুন এই রুমে হয়েছে এই এই লাল পর্দা দুইটা এই দরজা লাগিয়ে দিয়েছি। আর যে থাইয়ের দরজা ওটা বাদ দিয়ে দিছি, ওখানে আর পর্দা দেই না। আর পর্দা আমার হয় না, আরও পর্দার দরকার, কারণ 3টা বেডরুম এখানে। আর আমার আগের বাসা ছিল 2টা বেডরুম। তো এখন পর্দায় শর্ট পড়ছে, ঠিক আছে। 2 সেট পর্দা, তো শর্ট পড়ে গেছে, এক সেটে শর্ট পড়ছে। এই নতুনগুলো আরও লাগবে। আর এই যে এই জানালাটায়, এই রুমটায় এটা দিয়েছি, হয়েছে এই একটু পাতলা হয়ে গেছে, যদিও আলো আসে। তো আমি পর্দা কিনবো কয়েকদিন পরে, যেহেতু বাসা পাল্টিয়েছি। এখন হাতে একটু শর্ট টাকা পয়সা, সেই জন্য আর কি কিনতে পারি না। বোঝেনি তো, বাসা পাল্টাইতে প্রচুর খরচ, তো সেই জন্য। আর এই যে দেখেন এগুলা এখানে রাখছি, এখন আমি ভিজিব। তারপর শেষে এগুলা ধুয়ে তারপর শেষে গোসল করব, তারপর নামাজ পড়ব। এই হয়েছে আমার আজকের দিনের কাজ। তো আজকে ভিডিওটা যদি আমার একটু কোনো অংশ ভালো লাগে থাকে, প্লিজ আমাকে একটু ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসায় কিন্তু আমরা একটু একটু করে উপরে উঠতে পারি। আপনাদের ভালোবাসা না পেলে কিন্তু সম্ভব না। আমরা এটাই আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি। একটা ভিডিও বানাইতে কিন্তু প্রচুর প্রচুর কষ্ট হয়। তো আমার থালা বাসনগুলো ছিল, সেগুলো আমি এখন পরিষ্কার করে নিলাম। চিন্তা করলাম গোসল করে আর কোনো কাজ করব না, তো সেই জন্য আর কি। তো সবাই ভালো থাকুন।